আলুর পরোটা দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। 7C হোটেলে আছি আমরা এখন। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আবার সেই ক্রুজ জার্নি, অনেকবার 3বার ক্রুজ জার্নি হলো। এই হচ্ছে গরম গরম আলুর পরোটা, আর সাথে আছে হচ্ছে রায়তা আর সস। এই ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি, সঙ্গে ডিনারটাও আমার প্যাকেজের মধ্যেই আছে। শুধু লাঞ্চটা আমরা বাইরেই করছি। যাই হোক, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। নীল থেকে যাব পোর্ট ব্লেয়ার। ওই আমাদের এটা হচ্ছে আপনার নটিকা, আমরা যাব গ্রিন ওশান ওইটা। আর এই পাশে আছে ম্যাক্রুজ। তো 3 রকম জাহাজ এখানে চলে, 4 রকম জাহাজ, 3 রকম না। আমাদেরটা যেটা হচ্ছে, এটা হচ্ছে শিপ বলতে পারেন। এই একটা ক্রুজ নটিকা, আর এটা প্রাইভেট। গ্রিন ওশানও প্রাইভেট। আর আজকে 30 তারিখ, যখন রোদ্দুর উঠছে, এমনি তো বৃষ্টি পাচ্ছি প্রচণ্ড, কিন্তু যখন রোদ্দুর উঠছে তখন কিন্তু প্রচণ্ড গরম। এই সময়ও হাওয়া দিচ্ছে বটে, কিন্তু গরমও কিন্তু মানে সঙ্গে সঙ্গে মানে ঘেমে যাবেন একদম, এত হিউমিডিটি। তো এবার চিন্তা করুন যে যখন আমরা অন্য সময় আসবো, মানে ওই সময়টা যখন সিজন টাইম, এটা তো অফ সিজন আমি এসছি, সিজন টাইমে কিন্তু গরম মানে আরও বেশি হয়। এবং এখানে শীতের পোশাক কেউ পরেই না, বললো শীতের পোশাক কেন দরকারই পড়ে না, মানে জানুয়ারি মাসেও দরকার পড়ে না। তো খারাপ ভালো মন্দ মিশিয়েই আমি বলবো যে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের এই সময়টা আসলে আপনার গরমটা অতটা না লাগবে না, কিন্তু ঘুরতে পারবেন। হ্যাঁ, বৃষ্টি অবশ্যই একটু সহ্য করতে হবে। যদি বৃষ্টি একটু সহ্য করে নিতে পারেন, আর অ্যাক্টিভিটি সেটা তো সমুদ্র যদি ঠান্ডা মানে শান্ত থাকে তাহলে হবে, না হলে সব অ্যাক্টিভিটি পাবেন না। স্কুবা ডাইভিংটা অলওয়েজ চালু থাকে, স্নরকেলিংটা শুধু বন্ধ থাকে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা আজকে যাব হচ্ছে পোর্ট ব্লেয়ার, ফিরে যাব 12টা 45 থেকে 1টার মধ্যে হয়তো পোর্ট ব্লেয়ার পৌঁছেও যাব। তারপর সারাদিন কি করছি না করছি সেটা পোর্ট ব্লেয়ারে দেখাবো। আজকে ইচ্ছা আছে একটা অন্য কোনো এক্সপ্লোর করার, খাবারের দোকান। আন্দামান ভ্রমণের শেষ ভিডিওটি আসতে একটু দেরি হলো। এবার ঘুরবো বারাটাং, জারোয়াদের অঞ্চল। যারা আন্দামান সিরিজটা দেখেননি তারা দেখে নিতে পারেন এই চ্যানেলে। চলুন শুরু করি আজকের গল্প। নীল থেকে বেরিয়ে পোর্ট ব্লেয়ারে এসে সেদিন থেকে পরের দিন খুব ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম এই বারাটাংয়ের উদ্দেশ্যে। বারাটাংয়ের গল্প খুব ভালো লাগবে। জারোয়া এখনো পর্যন্ত মাত্র 300 থেকে 400টি জারোয়াই ওখানে অবশিষ্ট, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগবে। বা লাইম ক্লিপ যেটা আছে, যেটা স্পিড বোটে করে যেতে হয়, পুরো তথ্যটাই এখানে রয়েছে। রাত্রিবেলাও কিন্তু ব্যাংক এখনো খোলা, মানে 6:30 বাজে। আমরা বেরিয়েছি পোর্ট ব্লেয়ারটা ঘুরে দেখবো বলে। রাতের পোর্ট ব্লেয়ার, এখানে একটু কি পাওয়া যায় মার্কেটে, মানে কোথায় কি আছে না আছে সেইগুলো দেখার জন্যই এলাম। চলুন ঘুরিয়ে দেখাই এখানকার মার্কেট। এই হচ্ছে মোটামুটি এখানকার একটা মার্কেট এরিয়া। এই পুরো রোডটাই দেখছেন মার্কেট। গাড়ি আমাদের এখানে ছেড়ে দিয়ে চলে গেল, যাওয়ার সময় অটো করে যাবো যদিও। এটা হচ্ছে অ্যাবারদিন বাজার, দেখুন পোর্ট ব্লেয়ার আন্দামান অ্যাবারদিন বাজার। অ্যাবারদিন বাজারটাই হচ্ছে বড় বাজার, এবং এই অ্যাবারদিন বাজারে ঠিক এরকম নিচু থেকে উঁচুতে ওঠার মতন একটা জায়গা দেখুন। এই রাস্তা জুড়ে নানান রকম দোকান আছে, দেখুন খাদিমও আছে। ডেন্টাল ক্লিনিক, খাদিম যেটা আমি চিনি, সব জায়গায় এখানে মার্কেটিং করতে পারেন সন্ধ্যাবেলাটা এসে। আর এখানে কিন্তু 90% কিন্তু বাঙালি।
বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, বৃষ্টি থামার এখনো লক্ষণ নেই। এই তখন থেকে বৃষ্টি আজকে পেছন ছাড়ছে না। অন্যান্য দিন যদি বৃষ্টিগুলো থেমেছিল, কিন্তু আজকে বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি। এক্সপ্লোর করে যাচ্ছি জায়গা, আন্দামানে এলাম, এই জায়গাটা একটু এক্সপ্লোর করে নিলাম। আপনাদেরও হয়তো বুঝতে সুবিধা হলো যে কীরকম কি না আছে এখানকার জিনিস। আর হোটেল থেকে মোটামুটি 3 জন ছাড়া, আচ্ছা ভালো কথা বলে রাখি ইনফরমেশন, এখানকার যত অটো আছে সেটা কিন্তু 3 জনই নেয়, 3 জনের বেশি এটা নিতে চায় না, ঠিক আছে। আর মোটামুটি 100 টাকা অবধি রেঞ্জ। গাড়ি যদি নেন আবারদিন বাজার থেকে আপনার হোটেল অবধি নেবে 200 থেকে 250 টাকা। শিয়ালদা তিরিশ তারিখ রাত্রিবেলার ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, স্যালাড, এই দিয়ে আজকে রাত্রিবেলা আমরা ডিনার করব। এখন বাজে রাত 9টা। কালকে সকালবেলা বেরোবো বারাটাঙের উদ্দেশ্যে। এমকে রেসিডেন্সি, নয়াগাঁও, আন্দামান। দারুণ ব্যবস্থাপনা, রেকমেন্ডেড জায়গা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সৌরভে আপনাদের আবার নতুন করে একটা দিনের স্বাগত। আজ 31শে আগস্ট, আমরা দাঁড়িয়ে আছি জিরাটাং, যাচ্ছি বারাটাং। পোর্ট ব্লেয়ার থেকে বারাটাংয়ের প্রায় ডিস্টেন্স 2 থেকে আড়াই ঘন্টার মতন। এখান থেকে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে, এইখানটি হচ্ছে লাস্ট। এখানে পুরো কনভয় করে গাড়িটা যাবে, 2 ঘন্টার জার্নি। এরপর যে জার্নিটা আমরা করব সেখানে দাঁড়ানো যাবে না, কোথাও নামা যাবে না। এবং এই যে জার্নিটা করব এই 2 ঘন্টার পর ওখানে যে জায়গাটা আসবো বারাটাং, ওখান থেকে আমরা গভর্নমেন্ট ফেরি পেরিয়ে তারপর যাব মেন জায়গাটায়। যাই হোক, চলুন, আশা করি এই জার্নিটা আপনাদের ভালো লাগছে এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলটা। আজকে নতুন জিনিস, নতুনভাবে একটা এপিসোড। আন্দামান যারা আসে অনেকেই বারাটাংটা কভার করে না, তো আমি কিন্তু কভার করছি, কারণ আমি এর আগে যে জায়গাগুলো দেখেছি সেখানে বারাটাংটা নেই, সেই জন্যই বারাটাংটা রেখেছিলাম। খুব সুন্দর জায়গা, পুরো পাহাড়ি এলাকা এবং আদিবাসী এলাকায়, মানে যেটা মেন হচ্ছে জারোয়া নিয়েই এই যে জিনিসটা। এখানে জারোয়া দেখতে পাবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করব দেখাবার। এবং এদের ভিডিও বা ফটো তোলা একদমই অ্যালাউড নয়, তো যদি একদম পারমিশন না পাই তো কিছু করার নেই। পারমিশন যদি পাই তাহলে দেখানো অবশ্যই চেষ্টা করব। সঙ্গে দেখবো আমরা ওখানে একটা খুব সম্ভবত বোধহয় চুন পাথরের কোনো একটা জিনিস আছে, সেটা গিয়ে দেখবো, লাইমস্টোন বলে ওটাকে। আর সবশেষে যেটা মেন বলার জিনিস, নিশ্চয়ই আপনারা সব ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। ঘুরতে থাকুন, দেখতে থাকুন, চলুন। এইখানে হচ্ছে ওয়াশরুম, কারণ 2 ঘন্টা এখানে আর একদম দাঁড়ানো যাবে না। এইসব বাস বিভিন্ন জায়গায় বাসগুলো যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে মায়াবন্দর। মায়াবন্দর খুব সুন্দর জায়গা। এই জায়গাটার নাম ঝিকরিটাং। ঝিকরিটাং থেকে 2 ঘন্টা লাগবে বারাটাং পৌঁছতে। আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা কোনো কিছু এখানে অ্যালাউড না, মানে সামনে একটা চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টের পর থেকে আর অ্যালাউড না। আমি চেষ্টা করছিলাম, তাতেই মোবাইলটা নিয়ে নেওয়ার মতন অবস্থা। আর আমার গোপ্রোটাও তখনই বলছিল যে নিয়ে নেবো, তো রিকোয়েস্ট করে ছাড়লাম। তো যাই হোক, এই যেখান থেকে জারোয়াদের জায়গাটা পুরো স্টার্ট হয়ে যাচ্ছে। এই কনভয় যাবে, সামনে পুলিশ, পেছনে পুলিশ, আর মাঝখানে গাড়িগুলো যাবে। এবং 2 ঘন্টা ননস্টপ ভাবে গাড়িটা দৌড়বে, কোথাও কোনো জায়গায় দাঁড়ানো যাবে না, কাঁচ নামানো যাবে না, আর ফটোগ্রাফিও বন্ধ। তো ব্যাস হয়ে গেল। ফটোগ্রাফি মনে হয় আর করতে পারছি না, একদম বারাটাং পৌঁছেই হয়তো দেখাবো জার্নিটা কীরকম হচ্ছে। জায়গাটা তো একটু আগে আপনাকে দেখাচ্ছিলাম আসার পথে,
অনেক ভোরবেলা বেরোতে হয়েছে আমাদের, 3:30 4টের সময় বেরিয়েছি সবাই মিলে। যাই হোক, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে 40 কিলোমিটার স্পিডে সবাইকে যেতে হবে এবং কেউ কাউকে ওভারটেক করতে পারবে না। আর জারোয়া যে জায়গাটায় ঢুকবো আমরা, সেখানে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না। যদি ধরা পড়েন বা যদি দেখতে পায় বা ওদের কোনো রকম নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে, তাহলে যে জিনিসটা নিয়ে আপনি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করছেন সেই জিনিসটা বাজেয়াপ্ত করে হয়ে যাবে। এই নদীটা পেরোতে হবে। এটা হচ্ছে জারোয়া ফরেস্টের পর যেখানটা স্টপ হলো, ওখান থেকে এরকম ভেসেল করে এখান থেকে দেখুন রঙ্গতের গাড়ি যাচ্ছে, বাস, এরকম সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানুষও যাবে। ওই যে ওখান থেকে আমরা এলাম, এই হচ্ছে ফরেস্ট এরিয়াটা, এরিয়া। এবার আমরা ওই পারে চলে যাব। ওইখানে স্পিড বোট করে আমরা যাব লাইমস্টোন দেখতে, এবং 1.5 কিলোমিটার হাঁটতে হবে, একটা ট্রেক করতে হবে। ওপারে গিয়ে বাদ বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে লাইমস্টোন কেভ, বারাটাং। এরমভাবে বোটে করে ওদিক থেকে এলেন, গাড়ি ওদিকেই থাকবে। এসে এখান থেকে এটা টিকিট বগেরা যে আছে, টিকিট পারমিশন সমস্ত নিতে হবে। নেওয়ার পর এই রকম স্পিড বোটে চড়ে যেতে হবে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে। স্পিড বোটটায় চড়ি, তারপর আবার দেখাচ্ছি। আর এখানে টিকিট হচ্ছে পার হেড 900 টাকা। ওই যে কাউন্টার, 900 টাকা করে টিকিট। এখানেই পারমিশন আর সব কিছু দিয়ে দেবে। আর এইখানেই আপনাদের খাওয়া দাওয়া করতে হবে বারাটাং যদি আসেন। এই দেখুন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মোটামুটি ছোটোখাটো। আর যারা যাবেন না, ভাবুন সবাই তো নাও যেতে পারেন, ভাবুন আপনাদের টিম মেম্বার কিছু রয়ে গেলেন, তারা এরকম হাট করা আছে, সেখানে আপনারা বসতে পারেন। আমার মা আর শাশুড়ি মা যাচ্ছেন না, তারা এখানেই বসছে, আমরা 3 জন যাচ্ছি। এই হচ্ছে এখানকার ক্রাইটেরিয়া। এরমভাবে আমাদের এখন লাইফ জ্যাকেট পরিয়ে নেওয়া হলো। এবার আমরা যাবো এই যে স্পিড বোট, ওখান থেকে স্পিড বোটে চড়ে যাব লাইম কেভ দেখতে। তো এটা হচ্ছে এখানকার রুলস, যে 900 টাকা করে টিকিট আগেই বলেছি। আর এখানে একটা গাইড যাবে আমাদের সঙ্গে, সেই গাইডটাই আমাদের সঙ্গে সারাক্ষণ ধরে নিয়ে ঘোরাবে। এটা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে ঘুরবো, দেখা যায় কতটা আমি কি দেখাতে পারছি, চেষ্টা করব পুরোটাই দেখানোর। এটা হচ্ছে বারাটাং। अब यहाँ में किसी भी स्टोन को देखेंगे सारा चीज नेचुरली बना हुआ है मैडम। आप जैसे मैचिंग करेगा आपको उसी तरह ही दिखेगा। यहाँ देखेंगे आपका जो बैक बोन जो होता है ना ऊपर इसमें कोट रीड की जो हड्डी होता है ना उस आकार का टेक्सचर बना होता है। అక్కడ ఉంచు ముందే ఉన్నాను इतना अभी पता है कोट जो होता है ना रीड की जो हड्डी నేను గిల్లోనా आप जैसे मैचिंग करेगा आपको उसी तरह ही दिखेगा केक के अंदर काला तो। और यहाँ देखेंगे आपका जो गणेश भगवान की जो मूर्ति है ना गणेश की मूर्ति उस शेप में बना होता है। এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ না, বেশ ভালোই। হ্যাঁ, বৃষ্টিটা হচ্ছে। লাইমস্টোন কেভ উচ্চারণটা একটু
আটকে যাচ্ছে। তবে বেশ খানিকটা হাঁটা, বয়স্ক যারা আছেন আমি তো বলবো সাজেস্ট করবো না আসা, আর আসলেও বর্ষাকালে নয়। তো রাস্তাটা একটু খাড়াই চড়াই উতরাই ভাবেই চলছে। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন এরকমভাবে রাস্তাটা। তো আশা করি বুঝতে পারলেন কীরকম রাস্তাটা। এরকম রাস্তা আছে, বেশিটা না খানিকটা, তো স্লিপারি। বর্ষাকাল তো জল পড়ে যাচ্ছে এক নাগারে, স্লিপারি খুব জায়গাটা। ওই আমার ছেলে গাইডের হাত ধরে আসছে, আর অনেকখানি বেশ জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তাটা। ট্রেক করতে ভালো লাগবে, 1.2 কিলোমিটার রাস্তা, ভালো লাগবে। বারাটাং জারোয়া, জারোয়াটা আমরা দেখেছি কিন্তু ভিডিও তুলতে পারলাম না, যেটা বারণ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কেপটা, এটা অবশ্যই আসবেন, ভালো লাগবে।